আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা একটি মোবাইল ফোনেতে ডবল হোয়াটসঅ্যাপ, ডবল ফেসবুক, ডবল টুইটার ইউজ করতে পারবেন। ডবল মানে এটা না হয় যে আপনার অ্যাকাউন্ট একটাই থাকবে, ডবল মানে হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। তার ফ্রেন্ডস, আমি আজকে দেখাতে চলেছি যে মাল্টি সোশ্যাল নেটওয়ার্ক আপনি কিভাবে ইউজ করবেন। চলুন দেখে নিই। ওকে, তো সব থেকে প্রথমে আমরা গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করি। আমার ইন্টারনেট কানেকশনটা অফ করা আছে। ঠিক আছে, আমি এটাকে অন করে নিচ্ছি। প্রথমে ইন্টারনেট কানেকশনটা অফ ছিল, তার জন্য প্লে স্টোরটা এরর হয়ে গেছে। আমি একবার ওকে ইয়েস, তো রিট্রাই মারার পর তারপরে আমাকে এখানে প্লে স্টোরটা ওপেন হয়ে গেছে। সার্চ বারেতে আমরা টাইপ করব প্যারালাল স্পেস। আমি টাইপ করছি, সিম্পলি আপনারা টাইপ করবেন PARA। বাহ, এটা তো আমাকে একবারতেই দেখিয়ে দিল, আমাকে পুরোটা টাইপ করতে হলো না। ঠিক আছে, এটা প্যারালাল স্পেস। এটা উপরে দেখুন, এটা এই যে উপরে রেজাল্টটা এসছে। চলে গেল। এটাকে আমি আরেকবার সার্চ করে নিচ্ছি। এই যে এই প্যারালাল স্পেসটা আমি সিলেক্ট করতেই প্রথমে ছবিগুলো একটু দেখিয়ে দিয়ে, দেখুন এই ছবিটা দেখতে পাচ্ছেন উপরে। এই ছবিতে ডাবল ফেসবুকের আইকন দিয়েছে, ডাবল সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো আছে সবার আইকন দেওয়া আছে, সে সব দুটো দুটো করে করা আছে। দ্যাট মিনস ডাবল অ্যাকাউন্ট হবে সেই জন্য। আর এর আরেকটা নামও দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে প্যারালাল স্পেস মাল্টি অ্যাকাউন্ট। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছেন যে 10 মিলিয়ন লোক এটাকে ইউজ করছে, আর এর রেটিং হচ্ছে 4.6 রেটিং। তার মানে নিশ্চয়ই অ্যাপ্লিকেশনটা খুব ভালো। এটা এর আইকন দেখে নিন, এই যে এই আইকনটা। তো এখানে আপনারা ইনস্টল করে নিন। আমার এখানে ওপেন দেখাচ্ছে, আমি এই সময়টা যাতে টিউটোরিয়ালটা আগে থেকে এটা ইনস্টল করে রেখেছি। ঠিক আছে, তো আমি শুনে নিচ্ছি আপনারাও ইনস্টল করে নিয়েছেন। আর ওপেন করছি, এখান থেকে আপনারা ওপেন করবেন। ইট মে টেক লিটল বিট টাইম। প্রথমবার তো একটু সময় নেবেই। সেটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে বেশি কিছু করার দরকার নেই, এটা দেখার দরকার নেই। স্টার্টে ক্লিক করে দিন। স্টার্টে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনার যেসব অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা আছে, এখানে একটা মেনু এসে যাচ্ছে ক্লোন অ্যাপস। ক্লোন অ্যাপস এতে ডুপ্লিকেট করা যাচ্ছে, সেই জন্যই এটা আসে। তারপর আপনার যেগুলো আমি হোয়াটসঅ্যাপের কথা বলেছিলাম যে হোয়াটসঅ্যাপ ডবল হবে, ফেসবুক ডবল হবে, তো আমার এখানে মোটামুটি ইনস্টল করা নেই এগুলো। এখন আমার কাছে IMOটা রয়েছে আর হোয়াটস কলটা রয়েছে। হোয়াটস কলটা তো নিশ্চয়ই আপনারা জানেন, কারণ আমি এর ব্যাপারে আপনাকে ভিডিও করে দেখিয়েছিলাম যে সারা পৃথিবীতে আপনারা কীভাবে ফ্রিতে কল করতে পারবেন। যদি না দেখে থাকেন তাহলে আপনি এই ভিডিওতে একবার ক্লিক করলে উপরে দেখতে পাবেন ডান দিকে একটা গোল মতো আইকন আছে, সেটা ক্লিক করলে আপনি এর ভিডিওটার লিঙ্কটা পেয়ে যাবেন যে কীভাবে ফ্রি কল করবেন। ঠিক আছে, তো আমি এই দুটোকে মার্ক করে নিচ্ছি। এগুলো মার্ক করবেন কীভাবে? সিম্পলি একবার একটা ক্লিক করলাম, এই মার্ক হয়ে গেল। আবার যদি ক্লিক করি তারপরে ডিসমার্ক হয়ে যাবে, আনমার্ক হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো এই দুটো মার্ক করে নিচ্ছি। হোয়াটসঅ্যাপ আপনার যেগুলো দরকার ডবল আছে, যেগুলো অ্যাকাউন্ট ডবল আছে সেগুলোকে আপনি মার্ক করবেন। আমার এখানে এই দুটো আপাতত আছে, আমি দুটোকে মার্ক করে নিলাম। নিয়ে একটু প্যারালাল স্পেসে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি এই জায়গাটাতে, এখানে ক্লিক করতে হবে। তারপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে দুটো আইকন চলে এসেছে, একটা IMO আর একটা হোয়াটস কল। তো আপনি চাইলে আপনার যে মেনু আছে, অ্যাপ্লিকেশন মেনু, ওখান থেকে এই প্যারালাল স্পেসে এসে আর তারপরে এই অ্যাপ্লিকেশনগুলো ওপেন করতে পারবেন আর অন্য অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। কিন্তু এটা খুবই ঝামেলাপূর্ণ বলে মনে হয়, কারণ বারবার এটাকে ওই প্যারালাল স্পেস ওপেন করুন, তারপরে আবার ওপেন করার পর এখানে এসে তারপরে এইগুলো দেখতে হবে কোথায় IMO আছে। এটা মানে একটা সমস্যা। আমার মনে হয় এটা না করে আমরা শর্টকাটে এগুলোকে নিয়ে নেবো। তো কীভাবে নেব? সিম্পলি ধরুন আমি হোয়াটস কলটাকে শর্টকাটে নিয়ে যাব। এই হোয়াটস কলটাকে এইভাবে চেপে ধরে রাখলে আপনি দেখতে পাবেন আপনার নিচে দুটো অপশান এসে গেছে। এই যে দেখুন, এটা হচ্ছে ক্রিয়েট শর্টকাট আর এটা হচ্ছে ডিলিট। তো এটা যদি আমি ডিলিট করে দিই তাহলে আমি যে অ্যাকাউন্টটা বা এই আইকনটা এটাকে কেটে যাবে। আর যদি আমি ক্রিয়েট শর্টকাটে করে দিই তাহলে এটা কিন্তু আমি হোম স্ক্রিনে পেয়ে যাবো। এটা হয়ে গেছে আমার।
শর্টকাট চলে গেছে। আমি IMOটাকেও নিয়ে যাই শর্টকাটে, এইভাবে টেনে চেপে ধরে রেখে আর টেনে এইভাবে নিয়ে যাব। তো আশা করছি এগুলো হোম স্ক্রিনে চলে গেছে, আমি এখান থেকে এবারে বেরিয়ে যেতে পারি। তারপরে এক্সাম্পল স্বরূপ আপনাকে দেখা, এই দেখুন এখানে IMO চলে এসছে আর ওয়াটস কলও চলে এসছে, কিন্তু সঙ্গে একটা জিনিস দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন যে এখানে প্লাস আছে এই জন্য, কারণ আমি এটা দ্বিতীয়টা করলাম সেই জন্যে। আরেকটু ভালো করে দেখিয়ে দিই, দেখুন ওয়াটস কল আর IMOটা কোথায় গেল, এই যে ডিফারেন্ট। তো আমি একটু দেখিয়ে দিই, আমার এখন হোয়াটস কলটা চলছে অলরেডি। এটা একটা অ্যাকাউন্ট ইউজ করছি, এই দেখুন এটা আমার হোয়াটস কল আছে, এটা ইউজ করছি এখন অলরেডি। আর নতুন আরেকটা ইউজ করতে চাইছি, কারণ আমার দুটো নাম্বারেতে দুটো অ্যাকাউন্ট আছে সেই জন্যে। আর এই দেখবেন এটা অন করলাম, এটা একটু সময় নেয় প্রথমবার, দ্বিতীয়বার আর সময় নেবে না। অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করা হয়ে গেলে আর সময় নেবে না। তো দেখতে পাচ্ছেন যে এটা ওপেন হচ্ছে, কিন্তু ওপেন হলো কীরকম, আমার যেহেতু একটা অ্যাকাউন্ট চলছে তো সেইভাবে না। এখানে ওপেন হলো, এখানে আপনি এবারে ওটা গটিতে আমি ক্লিক করার পরে এই অপশানটা এসে গেল, আমাকে কান্ট্রি সিলেক্ট করতে বলছে। এবার কান্ট্রি ধরুন আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি, আমার ইন্ডিয়াতে আছি। তারপরে আপনি এখানে দেখুন, এবার আপনাকে ফোন নাম্বার ইউজ করতে বলছে। দুটো অপশান আছে, সাইন আপ বা লগ ইন। তো আপনার যদি পুরোনো অ্যাকাউন্ট থেকেই থাকে তাহলে আপনি লগ ইন করবেন, আর আপনার যদি নতুন হয় তাহলে আপনি সাইন আপ করে আবার একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশনটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আজকে আপনাকে দেখালাম যে আপনারা একটাই অ্যাপ্লিকেশন ইউজ করে সব কিছু ডবল করতে পারবেন। ফেসবুক বলুন বা টুইটার বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানাবেন। যদি কোনো রকমের প্রশ্ন থাকে বা কিছু মতামত দিতে চান সেটাও কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভিডিওটা দেখার পরে পছন্দ গেলে লাইক বাটনে ক্লিক করবেন, আর আপনার বন্ধুদেরকেও শেয়ার করতে ভুলবেন না। নতুন যারা ভিডিও দেখলেন তাদেরকে বলছি, আপনারা এই ধরনের কিছু ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আমার মনে হয় আপনি সাবস্ক্রাইব করে নিলেই ভালো হয়। আর এছাড়াও আমার আরেকটা সিরিজ আছে, সেটা হচ্ছে টেক ইনফো বা টেকনিক্যাল কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি। এর আগেও আমি দিয়েছি প্রিভিয়াস কিছু, সেগুলো দেখে আসতে পারেন ভিডিওতে গিয়ে, ভিডিও লিঙ্কে গিয়ে। ঠিক আছে, আজকে এর পর্যন্ত, সবাই ভালো থাকবেন। টিল দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিল দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।